ভারত পেয়েছে এমন এক দুর্লভ সম্পদ যেটা আমেরিকার ক্ষমতাকে করে দেবে সীমাবদ্ধ। এখন ভারতের মাটি উৎপন্ন করবে বিদ্যুৎ, বিদ্যুতের সেক্টরে আসবে নতুন অগ্রগতি। এখন এই সম্পদের এক টুকরো পরিবর্তন করবে ভারতের ভাগ্য। ভারতের এই পদক্ষেপকে দেখে হতবাক পুরো জাপান। বন্ধুরা, এই সময় প্রকৃতি ভারতের ওপর এতটাই সহনশীল হয়ে গেছে যে ক্রমশই ভারতের ভূমি নির্গত করছে দুর্লভ সম্পদ। আমাদের প্রকৃতি এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে পুরো বিশ্বের দুর্লভ সম্পদ যেন ভারতে এসে গেছে। আর এখন ভারতে কখন কি হয়ে যায় তা কেউ জানে না। বন্ধুরা, আমাদের ভূমি তার গর্বে অনেক মূল্যবান সম্পদ লুকিয়ে রেখেছে। আর এই কারণের জন্যই যখন থেকে ভারত আত্মনির্ভরতার শপথ গ্রহণ করেছে তারপর থেকে আমাদের ভূমি একের পর এক দুর্লভ সম্পদ নির্গত করে চলেছে। এটা সেই সম্পদ যেটা ছাড়া এখনো পর্যন্ত ভারত টেকনিকের দুনিয়াতে অনেক পেছনে ছিল। ভালো বিজ্ঞানী এবং রিসার্চাররা থাকা সত্ত্বেও ভারত চেয়েও কিছু করতে পারত না। কিন্তু আমাদের ভূমি ভারতকে এমন উপহার দিয়েছে যে ভারত অ্যাডভান্স টেকনিকের বাদশা হয়ে যাবে। ভারতের এই অগ্রগতিকে দেখে চীন, আমেরিকা, রাশিয়া এবং জাপানে তো ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখন আমেরিকার সুপার পাওয়ারের ক্ষমতা ভারত পেতে চলেছে, যেটা না থাকলে এক পাও চলা সম্ভব নয়। এজন্য পুরো দুনিয়া ভারতের এই সম্পদকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। কারণ এই সম্পদ যেমন তেমন সম্পদ নয়, বরং এটা সোনার চেয়েও অনেক দামি, যেটার একটা ক্ষুদ্র টুকরো কখনো না শেষ হওয়া বিদ্যুতের উৎপাদন করতে সক্ষম। বিদ্যুতের ক্ষেত্রতে নতুন অগ্রগতি নিয়ে আসবে এটা। কয়লার তো অস্তিত্বই শেষ করে দেবে, দূষণকে চিরকালের জন্য শেষ করে দেবে। যেমনটা আমরা সবাই জানি, পুরো বিশ্বতে দূষণ এতটাই বেশি পরিমাণে বেড়ে গেছে যে আমাদের পৃথিবী সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। যেখানে একদিকে দূষণকে কম করার জন্য নতুন নতুন বিকল্পের খোঁজ চলছে, আর অন্যদিকে এটা আমাদের পৃথিবীর জন্য বরদান স্বরূপ। আমাদের ভারত এনার্জি সেক্টরে নতুন অগ্রগতি আনার জন্য খুব ভালোভাবেই মনোনিবেশ করেছে, যেখানে এই সম্পদ আগুনে ঘি ঢালার কাজ করবে। এখনো পর্যন্ত ভারতের এই সম্পদ অন্য দেশ থেকে সবটাই ইম্পোর্ট করে আনা হতো। আমেরিকা, চীন এবং ব্রাজিলের মতো দেশ এই সম্পদের বাদশা হয়ে বসেছিল। কিন্তু আমাদের পৃথিবী এমন ভাবে রূপ পরিবর্তন করেছে যে সব সম্পদই এখন মনে হয় ভারতে চলে এসছে। কারণ প্রকৃতির ভারতের এমন অবস্থা সহ্য হয়নি, এর সাথেই তাদের দাদাগিরিও সহ্য হয়নি। তাই ভারতকেই দুর্লভ উপহার দিয়ে দিয়েছে। আমেরিকা ও চীন শুধু দেখেই গেল। দেখতে গেলেই দুর্লভ সম্পদ চীন, আমেরিকা এবং ব্রাজিলের কাছে অনেক স্বল্প পরিমাণে রয়েছে, তারপরে এরা এর বাদশা হয়ে বসে রয়েছে। এর পেছনে আসল কারণ হলো এই দেশগুলো চিলি এবং আর্জেন্টিনার মতো দেশকে, যেখানে এই সম্পদের বিশাল ভান্ডার রয়েছে, তাদের গোলাম বানিয়ে রেখেছে। কিন্তু ভারতে যে সম্পদ পাওয়া গেছে সেটা চিলি এবং আর্জেন্টিনার মতো দেশের চেয়েও অনেক বেশি। এই দুর্লভ সম্পদকে সাদা সোনাও বলা হয়ে থাকে। আসলে প্রধান খবর হলো জিএসআই এর টিম জম্মু কাশ্মীর, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে সাদা সোনা তো পেয়েছিল, কিন্তু এখন রাজস্থানে সাদা সোনার অগাধ ভান্ডার পাওয়া গেছে। আর এত পরিমাণে পাওয়া গেছে যে ভারতের পুরো এনার্জি সেক্টরের ডিমান্ডকে পূরণ করা যাবে। এখন আর অন্য দেশের ওপর নির্ভরশীল থাকতে হবে না, বরং অন্য দেশকে বিক্রি করা যাবে। বন্ধুরা, জিএসআই এর টিম রাজস্থানে সাদা সোনা কিভাবে পেয়েছে? তো বন্ধুরা, এমনটা হয়েছে যে জিএসআই এর টিম বহু বছর ধরে ভারতে বেশ দুর্লভ সম্পদের খোঁজ চালাচ্ছে। যখন তারা কিছু জায়গাতে দুর্লভ সম্পদের খোঁজ পায়, তারপর জিএসআই এর টিম এতটাই উৎসাহিত হয়ে যায় যে গোটা ভারতেই সম্পদের খোঁজ করা শুরু করে দেয়। আর প্রধানমন্ত্রী মোদীর সাপোর্ট পাওয়ার পর থেকেই একের পর এক দুর্লভ সম্পদ তারা পেয়ে চলেছে। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে জিএসআই রাজস্থানে টাংস্টেন খুঁজতে গেছিল, কিন্তু সাদা সোনা পেয়ে গেল। বন্ধুরা, রাজস্থানের সাদা সোনার ভান্ডার ডেগানের রেবত পাহাড়ি এবং তারই সংলগ্ন এলাকায় পাওয়া গেছে, যেখান থেকে কখনো দেশেতে টাংস্টেন খনিজের সাপ্লাই করা হতো। ব্রিটিশদের শাসনকালে ইংরেজরা 1914 সালে ডেগানাতে রেবত পাহাড়িতে টাংস্টেন খনিজ পেয়েছিল। এখান থেকে নির্গত টাংস্টেন স্বাধীনতার আগে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশ সেনাদের জন্য ওয়ার ম্যাটেরিয়াল তৈরি করার জন্য কাজে লাগতো। স্বাধীনতার পর দেশে শক্তি এবং হেলথ সেক্টরে সার্জিক্যাল উপকরণ তৈরির ক্ষেত্রেও এর ব্যবহার করা হতো। সেই সময় প্রায় 1500 মানুষ এখানে কাজ করত। 1992-93 সালে চীনের সস্তা এক্সপোর্ট পলিসির কারণে এখান থেকে নির্গত হওয়া টাংস্টেন অনেক দামি হয়ে যায়। এই জন্য এখানে টাংস্টেনের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়। সব সময় বছরের পর বছর এই ধরনের টাংস্টেন সাপ্লাই করে দেশের বিকাশে সাহায্যকারী
পাহাড়ি এক ঝটকাতেই হারিয়ে যায়। কিন্তু এখন এই পাহাড়ি এলাকা থেকে নির্গত হওয়া সাদা সোনা অর্থাৎ হোয়াইট গোল্ড রাজস্থান সহ দেশের ভাগ্য পরিবর্তন করবে। আসলে এই সাদা সোনা আর কিছু নয় বরং লিথিয়াম। জিএসআই এবং মাইনিং অফিসারদের কথা অনুযায়ী এখানে পাওয়া লিথিয়াম ভান্ডারের ক্যাপাসিটি কিছুদিন আগে জম্মু কাশ্মীরে পাওয়া 59 লাখ টন লিথিয়ামের ভান্ডারের চেয়েও অনেক বেশি। এখানে এত পরিমাণে লিথিয়াম রয়েছে যে ভারতে টোটাল ডিমান্ডের 80% ভরণ পোষণ এখান থেকেই পূরণ হয়ে যাবে। এখনো পর্যন্ত ভারত লিথিয়ামের জন্য চীনের ওপর নির্ভরশীল থাকতো, কিন্তু এখন মনে করা হচ্ছে যে চীনের মনোপলি শেষ হবে এবং উপসাগরীয় দেশগুলোর মতোই রাজস্থানের ভাগ্য খুলে যাবে। আপনাদের বলে রাখি, লিথিয়াম এমন একটা নন ফেরাস মেটাল যার ব্যবহার মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রিক ভেহিকেল সহ অন্যান্য চার্জেবল ব্যাটারি তৈরি করতে করা হয়ে থাকে। ভারত লিথিয়ামের জন্য সম্পূর্ণভাবে এক্সপেন্সিভ ফরেন সাপ্লাইয়ের ওপর নির্ভরশীল, কিন্তু এখন আর এমন হবে না। দেখতে গেলে লিথিয়াম দুনিয়ার সবচেয়ে হালকা মেটাল, এর সাথেই ব্যাটারিতে চলা প্রত্যেক ডিভাইসের প্রাণ। লিথিয়াম এতটাই সফট হয় যে একে সবজি কাটার ছুরি দিয়েও কাটা যায়, এতটাই হালকা যে জলেও ভেসে থাকে। এটা কেমিক্যাল এনার্জিকে স্টোর করে একে ইলেকট্রিক এনার্জিতে পরিবর্তন করে। আজকের সময়ে প্রত্যেক চার্জেবল ইলেকট্রনিক এবং ব্যাটারিযুক্ত গ্যাজেটে লিথিয়াম মজুত রয়েছে। এই জন্যই দুনিয়াতে এত লিথিয়ামের ডিমান্ড। 1 টন লিথিয়ামের গ্লোবাল ভ্যালু প্রায় 57.36 লক্ষ টাকা। আর যেখানে দুনিয়াতে এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে, অন্যদিকে ফুয়েল এনার্জি থেকে গ্রিন এনার্জির দিকে প্রত্যেকটা দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এয়ারক্রাফট থেকে উইন্ড টারবাইন, সোলার প্যানেল, মোবাইল, ইলেকট্রিক ভেহিকেল এবং ঘরের প্রত্যেকটা ছোট বড় চার্জেবল ডিভাইসে লিথিয়ামের ব্যবহার বেড়েই চলেছে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে লিথিয়াম মেটালের গ্লোবাল ডিমান্ড 500% পর্যন্ত বেড়ে যাবে। এই অবস্থা রাজস্থানে লিথিয়ামের অগাধ ভান্ডার পাওয়া শুধু স্টেটের জন্য নয়, বরং দেশের ইকোনমির জন্য অনেক সুবিধাজনক। লিথিয়াম দুনিয়াতে সবচেয়ে বেশি বলিভিয়াতে পাওয়া যায়, অর্থাৎ এখানে 210 লাখ টন লিথিয়াম মজুত রয়েছে। চীনের কাছে 51 লাখ টন লিথিয়াম মজুত রয়েছে। 2020-21 সালে ভারত 6000 কোটি টাকার বেশি লিথিয়াম ইম্পোর্ট করেছিল, যার মধ্যে 3500 কোটি টাকার বেশি লিথিয়াম চীন থেকে কেনা হয়েছিল। কিন্তু মাইনিং অফিসাররা মনে করছেন যে রাজস্থানে পাওয়া লিথিয়াম এত পরিমাণে রয়েছে যে চীনের মনোপলিকে সম্পূর্ণভাবে শেষ করা যেতে পারে এবং গ্রিন এনার্জির মামলায় দেশ আত্মনির্ভর হতে পারবে। দেখতে গেলে পরবর্তী সময় ইলেকট্রিক ভেহিকেলের, আর এই ভেহিকেল ব্যাটারি দিয়েই চলবে। এখন ভারতে ক্রমাগতই তৈরি হবে ব্যাটারি, মূল্যবৃদ্ধি বন্ধ হবে, মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ি সব হয়ে যাবে সস্তা। পুরো দুনিয়াতে ভারতের কোনো তুলনাই হবে না। তো বন্ধুরা, ভারতের এই সফলতাকে দেখে আমাদের গর্ব হওয়া উচিত। তো বিষয়টা জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানান এবং একজন গর্বিত ভারতীয় হিসাবে জয় হিন্দ লিখতে কিন্তু একদমই ভুলবেন না।